অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, একেবারে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন আমরা চেয়েছি। আমরা তো কখনো বলিনি যে বিএনপিকে ক্ষমতায় বসাবো। সাবেক পুলিশ প্রধান তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে, তাকে আপনারা লালন করেছেন। একেবারে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন আমরা চেয়েছি। আমরা তো কখনো বলিনি যে বিএনপিকে ক্ষমতায় বসাবো। আর আমরা তো একা নই, এই দেশের 63টা বিরোধী দল, যেটা কিছুক্ষণ আগে বলেছে বাম ডান সব একসাথে হয়ে কিন্তু আজকে সেই লড়াইটা আমরা লড়ছি, আমাদের অধিকারের জন্য লড়ছি। সে নির্বাচনটা চেয়েছি। আমরা তো আপনাদেরকে বলেছি যে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও। আমরা এই একটা কারণে চেয়েছি যে আসুন, আপনারা যে এত কথা বলেন, জনগণ সিদ্ধান্ত নিক, তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন, সেই ব্যবস্থা করুন। সেটা আপনারা পারবেন না, সেটা নিরপেক্ষ সরকার করতে পারবে। প্রিয় বন্ধুগণ, তার সাথে কোনোদিনই করবে না, কারণ তারা জানে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তারা 10%ও আসন পাবে না। আর কি অবস্থা তারা করেছে আমি এগুলো বিশদ আলোচনা হয়েছে, আমি আলোচনায় যেতে চাই না। আমি তো মনে করি যে আজকে এই যে তথাকথিত বিনা ভোটে দামি নির্বাচনে ইলেক্টেড আপনার তথাকথিত এমপি, তাকে আমি এমপিও বলতে চাই না, তাকে আজকে আপনার আমরা যে বাজারে মাংস কিনতে যাই, গোস্ত কিনতে যাই, টুকরা টুকরা করে দেয় না, সে টুকরা টুকরা করে নাকি কেটে আপনার ফ্রাশ করে তাকে ম্যানহোলে পাঠিয়ে দিয়েছে। কি অবস্থা চিন্তা করেন। আজকে কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছেন যে আপনার সাবেক পুলিশ প্রধান তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে, তাকে আপনারা লালন করেছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। আমেরিকান স্যাংশন পাওয়ার পরেও তাকে আপনারা আইজি বানিয়েছেন। আজকে একইভাবে সাবেক সেনা প্রধান তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে, যে সে বাংলাদেশের লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, এই দায় কি শুধু ওদের না, এই দায় এই সরকারের, যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। সেই জন্য আমি বারবার করে গতকালও বলেছি, এখনো বলছি যে এখন আপনাদের রিজাইন করা উচিত। এই কারণে একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, একটাই কাজ, লুট করা। আমরা যখন ছোট ছিলাম আমাদের মা আমাদেরকে ঘুমের গান গাওয়া শুনিয়ে বলতেন, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বর্গি কারা? বর্গি ছিল সেই সমস্ত লুটেরারা যারা বার্মার দিক থেকে আসতো, এসে লুট করে বাংলাদেশের সম্পদ লুট করে আবার চলে যেত। এটাকে তখন বাংলাদেশের মানুষ খুব ভয় পেত। সেই কথার গান হয়ে এসেছিল, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। আজকে এরা বর্গিতে পরিণত হয়েছে। এদের একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠায়, বিদেশে পাচার করে, সেখানে সম্পদ করে তোলে, আর সেই বাংলাদেশের মানুষকে তারা শোষণ করতে থাকে। বন্ধুগণ, একদিকে সম্পদ লুণ্ঠন করে, আরেকদিকে আমাদের অধিকারগুলোকে লুণ্ঠন করে নিয়েছে।